رب يسر ولا تعسر وتلا وأنت تجعل الحزن إذا شئت سهلا। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের সপ্তম সেশনে আমরা আল মাকাসিদ আল খামসা অথবা আদ-দুররিয়াত আল খামসার আলোচনায় আমরা প্রথম দুইটা হিফজুল দ্বীন এবং হিফজুল আন-নফস এ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা সেখানে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আমিন কি করে প্রত্যেকটা মাকসাদকে এগুলাকে এগুলা সুরক্ষার জন্য মিন জানিবিল উজুদ ওয়া মিন জানিবিল আদম আল ওয়াকি' ওয়া মিন জানিবিল আদম আল মুতাওয়াক্কি', এভাবে তিন ধরনের বিধানের মাধ্যমে আহকামের মাধ্যমে এগুলোকে সুরক্ষা করেছেন। অর্থাৎ এই মাকসাদগুলোকে সুরক্ষার জন্য তিন ধরনের বিধান প্রণয়ন করেছেন। তো আজকে আমরা তৃতীয় শরিয়া আদ-দুররিয়া আস-সালিসা অথবা আদ-দুররিয়্যুস সালিস, আল মাকসাদ আদ-দুররিয়্যুস সালিস, সেটি হচ্ছে মাকসাদুল আকল। এরপরে আমরা ইনশাআল্লাহ হিফজুন নাসল নিয়ে আমরা আলোচনা করব, হিফজুল মাল নিয়ে আলোচনা করব যদি সময় আমাদেরকে এলাও করে ইনশাআল্লাহ তাআলা। তো যেহেতু আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আমিন এই মাকসাদগুলোকে তিন ধরনের বিধানের মাধ্যমে কি করেছেন, সংরক্ষণ করেছেন। এখন আমরা দেখব এই মাকসাদগুলোকে আল্লাহ রাব্বুল আমিন কোন কোন নুসুসের মাধ্যমে, কোন কোন আহকামের মাধ্যমে এগুলোকে কি করেছেন, সুরক্ষা করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিন যে বিধানগুলো দিয়েছেন সংক্রান্ত, ওই বিধানগুলো আসলে মাকসাদ কি, এটাকে আমরা মূল মাকসাদের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এই আকলকে, মানুষের বিবেক মেধা বুদ্ধিকে সুরক্ষা করার জন্য প্রথম হচ্ছে এটিকে ইসলামে আকলের গুরুত্ব অনেক বেশি। ইসলামে আকলের গুরুত্ব অনেক বেশি। যারা ইসলাম সম্পর্কে জানে না অথবা জেনেও ইসলাম সাথে বিদ্বেষ আছে, তারা ইসলামকে বিভিন্ন ধরনের তোহমত দেয়। তারা বলে যে ইসলাম একটা ইরেশনাল, অযৌক্তিক একটা ধর্ম, এখানে যুক্তির, রিজনের কোনো কি নেই, কোনো স্থান নাই। তারপরে এবং এই জন্য অনেকে তারা অর্থহীন অনেক কিছুকে ইসলাম দিকে রিলেট করে, অথবা ইসলামকে যারা অনুসরণ করে, ইসলাম সম্পর্কে অজ্ঞ, খুবই সংকীর্ণ ধারণা অথবা মোটেই নেই, অথবা ইসলামের দিকে শুধুমাত্র তাদের কি আছে, নামে মাত্র মুসলমান, এদেরকে বিভিন্ন কাজকে পিক আপ করে, অথবা কোনো পদস্খলিত মুসলিম স্কলারের কথা, অথবা মুসলিম স্কলারদের মধ্যে খুব কোনো দুর্বল কথা যেটা অগ্রহণযোগ্য, এরকম কথাকে পুঁজি করে তারা এই ইসলামকে ইরেশনাল তারা বলে। এবং তারা বলে যে, যেমন যারা মার্ক্সবাদী যারা, তারা বলেছিল যে এই দিনটা হচ্ছে এটা আফিম, দিন আফিম শরু, জাতির জন্য মানে আফিমের মতো কাজ করে। আফিম এটা একটা ড্রাগ, হ্যাঁ, আফিমকে নিলে যেভাবে মানুষ কি হয়ে যায়, মানুষের বিবেক শূন্য হয়ে যায়, বিবেকে কাজ করে না, হ্যাঁ, অর্থহীন কাজ করে। তো তারা বলছে যে দিনের নেশায় তারা কি হয়ে গেছে, এভাবে মানে তার নেশাগ্রস্ত মতো করতে তারা কাজ করে, কোনো যৌক্তিক কাজ না, এরকম বিভিন্ন ধরনের তোহমত দেয়। তো এটা হচ্ছে আপনার বলেছিলাম যে হচ্ছে কেউ দিন সম্পর্কে জানে না, ইসলামে আকলের স্থান কতটুকু এটা তারা জানে না, ইসলাম আকলকে কত বেশি গুরুত্ব দিয়েছে তারা জানে না, এটা একটা সোর্স। 2 নম্বর হচ্ছে এটার একটা কারণ হচ্ছে যারা কি বলে ইসলাম সম্পর্কে জানে না, যারা মুসলমান, তাদের কার্যকলাপ থেকে তারা কি করে এগুলোকে আপনার ওই নতিজায় পৌঁছে আর কি, হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে আপনার কিছু দুর্বল মতকে, ইসলামের মধ্যে কিছু দুর্বল মতকে পুঁজি করে তারা এই সমস্ত কথাগুলো বলে। তো আমরা দেখি এখন ইসলাম আকলকে কতটুকু গুরুত্ব দিয়েছে। প্রথম হচ্ছে ইসলাম আসমানে যত ধর্ম আছে, মানব রচিত তো বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি, ধর্ম আছেই, বরং এর থেকে আসমানি ধর্মগুলো আকলকে বেশি গুরুত্ব দিয়েছে। তার মধ্যে ইসলাম সবচেয়ে বেশি আকলকে বেশি গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে আফালা তাতাফাক্কারুন, আফালা তাদাব্বারুন, আফালা তুবসিরুন, এই আফালা কি বলে আল ইতিবার সম্পর্কেও ইয়াতাবিরুন, এভাবে বিভিন্ন ধরনের এক্সপ্রেশনে অসংখ্য শতাধিক আয়াতে আকলকে মানে কাজে লাগাতে বলা হয়েছে। যেমন ইন কুনতুম তাআকিলুন লাআল্লাকুম তাআকিলুন লিকাওমি ইয়াকিলুন, এখানে বিভিন্ন আয়াতে কি আকলের কথা বলা হয়েছে। এরপরে মানে আকলের উল্লেখটা অনেক বেশি পবিত্র কোরআনে, অনেক বেশি।
দুই নম্বর হচ্ছে এই আকলকে একবার মানাত তাকলিফ, তাকলিফের মূল শর্ত হচ্ছে কি? আকল। যার আকল না সে মুকাল্লাফ না। শিশু গায়র মুকাল্লাফ, কেন? আদমুল আকল। মাজনুন গায়র মুকাল্লাফ, কেন? আদমুল আকল। তারপরে মাতুফ মানে যিনি কি বলে বার্ধক্যজনিত কারণে যিনি মাতু, অর্থাৎ যে বৃদ্ধ বৃদ্ধতার কারণে বয়স বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ওনার স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে, এক সেকেন্ড আগে কি হয়েছে ওনার মনে থাকে না, এটা শর্ট টাইম মেমোরি টোটালি লস, ওনাদেরকে বলা হয় মাতু শরীরের ভাষায়। তো বর্তমানে যেটা আমরা ডাইমেনশিয়া যেটা বুঝি আর কি, যাদের ডাইমেনশিয়া খুব সিরিয়াস পর্যায়ে আর কি, তো এরা গায়ের মুকাল্লাফ, তখন আমাদের কিছু খেয়াল থাকে না তাদের। তো এরা গায়ের মুকাল্লাফ কেন? লিজাওয়ালিল আকল। বুঝে আসছে? তাহলে শরীয়ত যে বিধানগুলো দিয়েছেন মানুষকে, যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিধান মেনে পৃথিবীকে আবাদ করবে, হ্যাঁ, পৃথিবীকে শান্তিময় করবে, এটার এই সংক্রান্ত যত বিধান আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যতগুলো বিধান, সমস্ত বিধান অ্যাড্রেস করছে কাদের? কেজাবিল অকুলকে, যাদের আকল আছে তাদেরকে। যাদের আকল নাই তারা মুকাল্লাফ না। তাহলে বোঝা গেছে মানে ইসলামে আকলের গুরুত্ব কত বেশি। যার আকল নাই তাকে ইসলাম অ্যাড্রেসও করে নাই, তাকে কোনো কিছুর জন্য বাধ্য করে নাই, তাকে কোনো কিছুর জন্য জিজ্ঞেসও করা হবে না। বুঝে আসছে? শুধু তাই না, যে বাধ্য হয়ে তার বিবেকের দাবি চাহিদা অনুযায়ী কোনো কাজ করতে পারছে না, মুকরাহ, তার বিবেক আছে, সক্ষম সে, মোকাল্লাফ সে, কিন্তু তার বিবেকের দাবি অনুযায়ী তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, বাধ্য করা হচ্ছে, ওই আকলকেও কি করা হবে না। ওই সময় তাকে কি আকলকে যেহেতু কাজ করতে দেওয়া হচ্ছে না দুনিয়াবী কারণেও, তখন তো ওই অবস্থায় মুকরাহকেও কি করা হবে না, মুকরাহকেও তার যে ওই অবস্থায় যে কাজ করবে তাকে মুক্তি দেওয়া যায়, তাই মুক্তি দেওয়া হবে। মানে কত বেশি গুরুত্ব আকলের। হাদিসে আসছে রফিআল কালামু আন সালাসিন, আন নাইম হাত্তা ইস্তাকিজ, ওয়া আন সাবি হাত্তা ইয়াবলুগ, ওয়া আনিল মাজনুন হাত্তা ইউফিক। আচ্ছা, আমরা অল্প কিছু আমরা আলোচনা করবো, আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আকলের কারণে, আকল যদি নষ্ট হয়ে যায়, এই ধরনের মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি হয়। এক নম্বর যেমন হচ্ছে মানুষের ম্যাটেরিয়াল যে ক্ষতিগুলা। এক নম্বর হচ্ছে আকল যদি না থাকে মানুষ কি হয়ে যায়? মানুষ পাগল হয়ে যায়। সে সত্য মিথ্যা কিছু, ভালো খারাপ কিছু সে বুঝতে পারে না, পাগল হয়ে যায়, সে মুকাল্লাফ। এবং সে তার দ্বারা দুনিয়াতে অনেক ধরনের অঘটন করে। পাগল অনেক ধরনের অনাচার পৃথিবীতে করে, তার নিজের ক্ষতি করে, তার আত্মীয় স্বজনের ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, ধন সম্পদ নষ্ট করে, সবকিছু নষ্ট করে। এই জন্য কি করেছে? আকল বিনষ্টকারী যে ড্রাগ আছে, আচ্ছা, যে সমস্ত বিষয়গুলো ড্রাগকে আকলকে বিনষ্ট করে, এগুলোকে নিষেধ করা হয়েছে। এরপরে এই শুধু তাই না, আকল বিনষ্টকারী সেই ড্রাগ মানে মদ, এই মদের সাথে সম্পৃক্ত যারা আছে, মদ তৈরি যে কি করে, আসের, মতাসের, শারেব, হামেল, মাহমুল ইলাই, বাঈ, মুফতা, সাকি, মুসকি, সবাই যে জিনিসটা মানুষের আকলকে কি করে? বিলুপ্ত করে, নষ্ট করে। ঠিক ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যত ধরনের সংশ্লিষ্টতা আছে, সব ধরনের সংশ্লিষ্টতাকে নিষেধ করা হয়েছে, এবং সব ধরনের সংশ্লিষ্ট ব্যক্তিকে কি হাদিস শরীফে তাদেরকে লানত করা হয়েছে। ইসলাম তিনি বলেছেন, ইবনে কাইয়্যিম এই ধরনের কথা বলেছেন, যে ইসলাম প্রত্যেকটা বিষয়ে যে যতটুকু মানুষের জন্য কল্যাণকর, দেক্কাহা ওয়া জুল্লাহা, সূক্ষ্ম এবং বড় যত কিছু মানুষের উপকার, সবকিছু ইসলাম প্রমোট করেছে, অনুমতি দিয়েছে, উৎসাহিত করেছে, ওয়াজিব করেছে। আর যত কিছু মানুষের জন্য ক্ষতিকর, দেক্কাহা ওয়া জুল্লাহা, সবকিছু কি করেছে? নিষিদ্ধ করেছে, নিরুৎসাহিত করেছে, হারাম করেছে। এখানে আকল যাতে কি থাকে, মানুষের আকল যাতে সুরক্ষা হয়, আকল যাতে বিনষ্ট না হয়, বিকৃতি না হয়, এই জন্য যত ধরনের পথ আছে, যতগুলো মাধ্যম আছে, সব ধরনের মাধ্যম কি করেছে? ইসলাম নিষিদ্ধ করেছে। হাদিসে আসছে, মান আসকারা কাসীরুন ফাকালিলুহু হারাম, যেটা বেশি বা কি করে, যেটা বেশি খেলে কি করে, বেশি গ্রহণ করলে মানুষের আকল নষ্ট হয়ে যায়, এটার কম কি? হারাম। তাহলে এই যে হারাম করা হয়েছে, খামরকে হারাম করেছে কেন? টু প্রিজার্ভ দ্য হিউম্যান ইন্টালেক্ট, লিমাকসাদ লিলমুহাফাজাত আলা মাকসাদ হিফজ আল আকল, মানুষের আকলকে সুরক্ষা করার জন্য কি করে? নিষেধ করা, এই বিষয়গুলো কি নিষেধ করা হয়েছে। আপনি যখন কি করবেন, আপনি যখন সেকুলারদের সামনে বা ইসলাম সম্পর্কে জানে না এরকম মডার্ন মুসলিমদের সামনে, হ্যাঁ, বা বিধর্মীদের সামনে যখন আপনি কি করেন, কি নিয়ে কথা বলবেন? আপনি মদ নিয়ে কথা বলবেন, আপনি কি করবেন? ইসলাম হারাম করছে? নো,
তাদের কাছে ইসলাম হারাম করেছে যে কি বলে, তার কাছে কোনো ভ্যালু নাই। আপনাকে ওই যে যে মাকসাদের কারণে, এই মাকসাদগুলো হচ্ছে ইউনিভার্সাল, বুঝে আসছে, হোল হিউম্যানিটি এগুলোকে গুরুত্ব দেয়। ওই মাকসাদের পার্সপেক্টিভের উপরে কথা বলতে হবে। কারণ কেউ চায় না, পৃথিবীর কোনো মানুষ চায় না তার আকলে বিকৃতি করুক, যদিও তারা মদ খায়, মদকে প্রমোট করে সমস্যা আমাদের সব কিছু করে, কিন্তু তারা চায় না যে কি আকল বিকৃতি হোক। মদ খায় কেন সে তারা ভিন্ন বিষয়। এই জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মদকে রিফাইন করা হচ্ছে যাতে এটা কম ইয়ে করে, তারা খাবে তাই। কিন্তু আবার এটা হচ্ছে উদ্দেশ্য যে তারা চায় না যে মানুষের বিবেকটা টোটালি বিক্রি হয়ে যায়। যারা সচেতন মানুষ, মানুষের বিবেক কি হয়, বিকৃত হোক, এটা কেউ চায় না। পৃথিবীর কোনো ধর্মের মানুষ, কোনো সভ্যতার মানুষ, কোনো কালচার মানুষ এটা চায় না। কেউ চায় না সে পাগল হয়ে যাক, কেউ চায় না তার ছেলে সন্তান পাগল হয়ে যাক, তার মাও পাগল হয়ে যাক, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবকে পাগল হয়ে যাক, কেউ এটা কামনা করে না, বুঝে আসছে? সে নিজে পাগল হয়ে যাক, কেউ কামনা করে না। তার মানে এভরি সিঙ্গেল কি বলে হিউম্যান বিইং, তারা সে চায় যে তার আকল কি সুস্থ থাকুক। তো এই ধরনের আপনি ড্রাগ নিলে যে ধরনের ক্ষতি হয়, যত ধরনের ম্যাটেরিয়াল ক্ষতি হয়, এগুলো নিয়ে আপনি কথা বলতে হবে, কারণ এগুলো সবার কি কনসার্ন। তখন আপনি অন্যকেই করতে পারেন, কনভিন্স করতে পারেন আপনি। আচ্ছা, তখন ওই পার্সপেক্টিভ যখন আলোচনা হবে, দেখা যাবে যে অন্যান্য কালচার, সভ্যতা, ধর্ম এটাকে যেভাবে দেখেছি, ইসলাম আরো বেশি করে দেখেছে, আর বেশি গুরুত্ব দিয়েছে। সেখানে ইসলামের সৌন্দর্যকে ফুটে উঠবে। আচ্ছা, এরপরে আকল যদি নষ্ট হয়ে যায়, আকল নষ্ট হয়ে গেলে আকলের কারণে এটার যে ক্ষতিকর দিকটা, এটা আবার মালের উপরও আসে। আকল নষ্ট হয়ে গেলে সে সম্পদ কি করে, নষ্ট করে। আকল নষ্ট হয়ে গেলে সে তার দিন ধর্ম চর্চা হয় না। হ্যাঁ, তারপরে আকল নষ্ট হয়ে গেলে তার মানে সে কি করে, মানুষের মানে নিজের সম্মান নষ্ট করে, অন্যের সম্মান নষ্ট করে, সবটার উপরে কি মানে সবকিছু তার এটা এটা ক্ষতির দিকে নিয়ে যায়। এরপরে আকলের এই যেগুলো ইম্যাটেরিয়াল যে ক্ষতিগুলো, আকলের যে ইম্যাটেরিয়াল ক্ষতি, আমরা যা উদাহরণস্বরূপ কিছু উল্লেখ করেছি। আর ইম্যাটেরিয়াল ক্ষতি যেগুলো আল মুফসাদ আল মানবিয়া, সেগুলো হচ্ছে আকল যখন কি করে, আকল যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষ সুস্থ চিন্তা করতে পারে না। আকল যখন বিকৃতি ঘটে, সুস্থ চিন্তা করতে পারে না, তার জন্য কিছু কল্যাণকর, মানুষের জন্য কি কল্যাণকর, ইভেন অর্থাৎ যেটা আমরা ইন্টেলেকচুয়াল থটের কথা বলছি, সুস্থ চিন্তা আসে না। তখন দেখা যায় এই সুস্থ চিন্তা থেকে না আসার কারণে সে যে ল মেকার হয়, হ্যাঁ, সে যে লয়ার হয়, হ্যাঁ, সে যদি ডক্টর হয়, সে তো তার থেকে কোনো কিছুই ভালো আশা করা যাবে না। কোন ডক্টর যদি ড্রাগ নেয় কি অবস্থা হবে, কোন লয়ার যদি ড্রাগ নেয় সে কি অবস্থা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাকে সুস্থ চিন্তা করতে দেওয়া যাবে না। এখন আমরা যদি বলি যে এই ড্রাগ নিলে, মদ খেলে সুস্থ চিন্তা করতে পারে না, তখন উদাহরণগুলো আসবে কি, বলছেন আইছে যারা দেখেন বিভিন্ন জায়গায় তারা মাতলামি করতেছে, কিছুদিন পরে তারা ভালো কাজ করবে, ফ্রেশ হয়ে যাবে তারা, হ্যাঁ, যারা ফ্রেশ হবে এটার মাধ্যমে নাচানাচি করবে, খাবে, এরপর তারা কি করবে, কিন্তু না। তখন আপনি তাদের কোশ্চেন করতে হবে যে কোনো লয়ার যে ড্রাগ হয়, ডু ইউ অ্যালাউ? কোন ডাক্তার ড্রাগ নেকা, ডু ইউ অ্যালাউ? এবং সেই ডাক্তার তোমাকে ট্রিট করবে, বুঝতে পারছেন? যদি বলে রিফ্রেশ হয়ে আবার চিকিৎসা করবো, কথা জাস্ট এটা কেউ অ্যালাউ করবে না। প্যাস লাগে যদি কোনো না, প্র্যাকটিক্যালি চিন্তা করবো, অলওয়েজ প্র্যাকটিক্যালি, যদি কোনো কথা নাই, বুঝে আসছে? যদি কোনো কথা নাই ধরে নিই না, সব প্র্যাকটিক্যাল। যদি বলা হয় যে কোনো লয়ার, তুমি কি একজন আইনজীবী, কোনো একটা কাজে তোমার খুব কমপ্লেক্স একটা কাজে কেসে তুমি কি একজন লয়ার অ্যাপয়েন্ট করেছো, সে লয়ার যদি কি বা ড্রাগ নেয়, তুমি কি তার থেকে সেবা নিবা? হ্যাঁ, তুমি কি কি বলে তোমার খুব সিরিয়াস কি অপারেশন তোমার, তুমি কি কোনো ডাক্তার যদি কি বলে ড্রাগ নেয়, তুমি કોઈ ডাক্তার ট্রিটমেন্ট নিবে? আর যদি কোনো কথা নাই, ওই যদি মাসালা আফসারাদাত সব খালাস, মানে খালি পয়েন্টে খেলা যায়। আচ্ছা, রোগী বাসে না আবার কত এরপরে আকল যদি বিকৃত হয়ে যায়, আকল কি যদি বিকৃত হয়, তখন বিকৃত আকল দিয়ে কোনো মুসলিমের আকল যদি বিকৃত হয়ে যায়, আকল তখন কি হবে, আকল যদি সুস্থ না থাকে, তখন সে কি করবে, আকায়েদ সরি এই কোনো মুসলমানের যদি কি সুস্থ আকল না থাকে, হ্যাঁ, তখন সে ইবাদত বন্দী করতে পারবে না। আর ইন্টেলেকচুয়াল থটের ক্ষেত্রে আসলে যে হলো, আকল যদি কি হয় দুর্বল হয়, তখন সে আকীদা ফাসাদা গুলো কি করে, কিভাবে করবে,
كيف يدافع عن التوحيد، كيف يدافع عن العقيدة الصحيحة، كيف يرد على العقائد الفاسدة، كيف يرد على الأفكار المنحرفة এই যে মুস্তাশরিকদের থেকে মুবাশশিরিনদের থেকে, হ্যাঁ, মিশনারি যারা আছে, ওরিয়েন্টালিস্ট যারা আছে, সেকুলার যারা আছে, এইথিস্ট যারা আছে, তাদের থেকে যে সমস্ত শুবহাতগুলো, কনফিউশনগুলো, তাদের থেকে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে, ইন্টেলেকচুয়াল যে চ্যালেঞ্জগুলো, এগুলো উত্তর কিভাবে দিবে? তো এই জন্য ইসলামের দেখার জন্য এগুলো আসছে এখানে, যে ইসলামের দেখার জন্য কি, সুস্থ চিন্তার সুরক্ষার জন্য কি, আকলের সুরক্ষা কি প্রয়োজন। তো এই সমস্ত কারণে কি করা হয়েছে, ইসলাম যত দিক থেকে যত কিছু আকলকে কি করে বিকৃতি করতে পারে সবগুলো কি করে নিষেধ করেছে। এবং কেউ যদি পান করে ফেলে তাকে শাস্তির বিধান করেছে। এটা মিন জানিব হিফজুল আকল, মিন জানিবিল উজুদ, মিন জানিবিল আদম আল ওয়াকা। কেউ যদি পান করে ফেলে তাকে কি শাস্তির বিধান করেছে, যাতে সে কি করে আর পান না করে, তার শাস্তি হয়, রেমেডি হয় এই পাপ থেকে, এবং অন্যরা কি হয়, অন্যরা তার আকলকে নষ্ট বিকৃত করার ব্যাপারে উদ্যত না হয়। এরপর আকল সুরক্ষার জন্য মিনজামের রুজুর যে আহকামগুলো এখানে এই বইতে আসে না, এটা অনেক বিস্তারিত। যে বইটাতে শুরু করছিলাম মুহাদারাত ফি মাকাসিদ শরিয়া লিরাইসুনি, ওখানে এই হিফজুল মাকাসিদ আল খামসা বিস্তারিত আসেই নাই। কারণ ওনার অডিয়েন্স অনুযায়ী উনি মুহাদারাগুলো দিয়েছেন, বুঝতে পারছেন? তো সেখানে উনি মাকাসিদ খামসার আলাদা ইতিহাস আসছে, যে কিভাবে মুস্তালাহাতগুলো উন্নত হয়েছে। যেমন যখন সামনে আগাবো হিফজুল নাসলে আসবে, সেটা এখানে নাসব ব্যবহার হয়েছে, নাসল ব্যবহার হয়েছে, বোদর ব্যবহার হয়েছে, ফরজ ব্যবহার করা হয়েছে। কিভাবে এই মুস্তালাহগুলো ডেভেলপমেন্ট হয়েছে, বুঝতে পারছেন? ওগুলো আলোচনা করা হয়েছে, আলোচনা তিনি করেছেন। কিন্তু আলাদা এইভাবে মিনজানিবুল উজুদ, মিনজানিবুল আদম, এইভাবে কি বলে ওয়াসাইলগুলোতে, যে সমস্ত ওয়াসাইল মাধ্যমে মাকসাদগুলোকে সুরক্ষা করা হয়েছে, এগুলো উল্লেখ করার নেই। আচ্ছা, তো এখানে এই বইতে আর বিস্তারিত আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই বইটা হচ্ছে, আচ্ছা নাম বলবো পরে। এইখানে আরো বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সেখানে ভাগ করেন নাই। কিছু কিছু মাকসাদে ভাগ করেছেন, কিছু মাকসাদে ভাগ করেন নাই। অর্থাৎ উনি বইতে লিখেছেন, উনি বই লিখেছেন, উনি নির্দিষ্ট কোনো অডিয়েন্সকে টার্গেট করে করেন, বইটা লিখেন নাই, ঠিক আছে? অথবা টেক্সট বুক হিসেবে এটা লেখেন নাই। এই জন্য উনি যখন বই লিখেছেন, তখন ওনার কাছে যে ধরনের ওনার সময় খেয়াল করেন, ওনার সময় এবং মালুমাত যতটুকু মোতাওফেরা ছিল, বিশেষ করে সময়টা, হ্যাঁ, উনি জানেন না বিষয়টা না, সময়ের কারণে ওনাকে একটা বই কাজটা করতে হয়েছে। এই সময়ের লিমিটেশনের কারণে যত কিছু সহজে পেয়েছেন তত কিছু উনি কি উল্লেখ করেছেন এখানে। তো আমরা উল্লেখ করেছি যে অনেকগুলো নিষেধ করেছেন। মিনজানিবিল আদম ওয়াকা হচ্ছে কি শাস্তি বিধান করেছেন, যে যিনি যারা কি করবে, আপনার এই মদ পান করে ফেলবে, আকল বিনষ্টকারী কাজ করে ফেলবে। আকল বিনষ্টকারী কাজ, মদ পান করা মানে কি, আমরা পড়তেছি হিফজুল আকল, মানে আকল বিনষ্টকারী কাজ করবে, তার মানে কি মদ পান করছে, ঠিক আছে? আবার কেউ যদি কি করে, কেউ যদি এভাবে আপনার আফকার ফাসাদা চড়ায়, হ্যাঁ, তখন কি করবে, এখানে গভর্নমেন্ট কি করবে, তাকে কন্ট্রোল করতে পারবে, তাকে ব্যান করতে পারবে। এমন কোনো বই যদি থাকে তাকে ব্যান করতে পারবে, এমন কোনো দল যদি থাকে তাকে ব্যান করতে পারবে। কেই পারবে? গভর্নমেন্ট। আপনি কি পারবেন? আপনি শুধু লেখালেখির মাধ্যমে রদ করবেন। আর অ্যাওয়ারনেসের জন্য আপনি কি করবেন, শান্তিপূর্ণভাবে আপনি প্রতিবাদ জানাতে পারবেন, লিখিত প্রতিবাদ জানাতে পারেন গভর্নমেন্টের কাছে, ঠিক আছে? সভা সমিতি করতে পারেন, সেখানে দাবি জানাতে পারেন, নো ভাইলেন্স। বুঝে আসছে? আচ্ছা, আর আকলকে সুরক্ষার জন্য যে মিনজানিবিল উজুদ আহকামগুলো, সেখানে কি করা হয়েছে, সেখানে এই ইলম অর্জন করতে বলা হয়েছে, যেটা হলে আকলে কি হয়, প্রবৃত্তি হয়। হ্যাঁ, তারপরে স্বাস্থ্যকর খাওয়া খেতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদ্যাভ্যাস, সেখানে বিষয়গুলো আছে। হ্যাঁ, তারপরে এই মানে যে সমস্ত খাবারগুলো, যেমন বাচ্চাদেরকে যদি কি হয়, ছোটবেলা থেকে 3 বছর থেকে প্রায় 5-6 এর মধ্যে, এই সময়ের ভিতরে বাচ্চাদের ব্রেনের অনেক গ্রোথ হয়। তো এই সময় যদি বাচ্চাদেরকে ওমেগা 3 সম্পন্ন কোনো ফুড খাওয়ানো হয়, হ্যাঁ, তখন তাদের ব্রেনের কি গ্রোথ কি বেশি হয়। হ্যাঁ, তো এই জন্য এই সমস্ত খাবারগুলো খাবার কই, এটাকে ব্রেনকে সুস্থ করার আর ব্রেনের প্রবৃদ্ধির জন্য কি বেশি সহায়ক। বুঝে আসছে? তো এই সমস্ত এইগুলোকে ইসলাম কি করে, এনকারেজ করে। আমরা বলেছি যে সমস্ত বিষয়গুলো যেগুলো মিনাল আওয়ামের মুরাদ, এগুলো 3 ধরনের। কিছুকে যেগুলো খুবই আবশ্যকীয় ইসলাম ফরজ করে দিয়েছে, যেগুলো আবশ্যকীয় না এবার প্রয়োজনীয়, এগুলোকে ইসলাম কি করেছে, সহায়ক, এগুলোকে মিনাল মান্দুবাত করেছে, এগুলো উৎসাহিত করেছে।
আর যেগুলো মাঝামাঝি গুলো কি মুবাহ করেছে, মানে খাইতেও পারে না খাইতে পারে, এই পরিমিত খেলে উপকার, পরিমিত না কি বলে ছেড়ে দিলেও সমস্যা নেই। আর ঠিক মানিয়াত গুলো 3 ধরনের, যেগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর, এগুলো হারাম করে দিয়েছে, টোটালি নিষিদ্ধ। আর যেগুলো কম ক্ষতিকর এগুলো কি করেছে, এগুলো কি আপনার কি করেছে, মাকরু, অপছন্দনীয় করেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে কি মুবাহ। তো এখানে ইসলাম আকলকে বিনিয়োগ করার আব্দুল আমিন মানুষের সুস্থ বিবেক দিয়েছেন, সুস্থ বিবেক দিয়েছেন। এবং মানুষ যদি কি করে স্বাভাবিকভাবে বেড়ে উঠে ন্যাচারালি, তখন মানুষের বিবেক আকল এমনি প্রবৃদ্ধি পাবে। এখানে গুরুত্ব হচ্ছে বেশি মানুষ আকলকে নষ্ট করে ফেলে, কারণ আল্লাহ আকল দিয়েছেন মোকাল্লাফ করবেন, তাই কিন্তু মানুষ এটা বিনষ্ট করে। এই জন্য যে সমস্ত বিনষ্ট বিষয়গুলো আছে এগুলোকে ইসলামকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং বইপত্রের আলোচনা এটা বেশি আসছে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করলাম যে আকলকে সুরক্ষা করার জন্য, আকল সুরক্ষা করার জন্য সমস্ত ওয়াসাইল গুলো আছে। এখানে আমরা আপনাদের একটু কানেক্ট করে দিই, ওয়াসাইল এবং মাকাসিদ। আমাদের মাকসাদ হচ্ছে কি, হিফজুল আকল। মাকসাদ কি, হিফজুল আকল। আর আমাদের ওয়াসাইল গুলো কি হচ্ছে, ওয়াসাইল গুলো 3 ধরনের ওয়াসাইল। যেমন আমরা বলছিলাম যে মদ খাওয়া, যত ধরনের ড্রাগ আছে যেগুলো কি, যত ধরনের মুস্কিল আছে, যত ধরনের নেশা জাতীয় জিনিস আছে, এগুলো সবগুলো কি হারাম। এগুলো হারাম কেন? আকল নষ্ট করে, তাই। ঠিক আছে, আকল নষ্ট করে, তাইলে এটা এগুলো নিষিদ্ধ করা হয়েছে মিন জানিবিল আদম আল মুতাওয়াক্কা, মিন জানিবিল আদম আল মুতাওয়াক্কা। আর মিন জানিবিল আদম আল ওয়াকা, মদ পানকারীকে কি শাস্তি দেওয়া হয়েছে, কি জন্য শাস্তি বিধান করা হয়েছে? এটা কি, এটা এটা একটা মাকসাদ, এটা কি মাকসাদ, বাট এটা ওয়াসিলা। এটা কি ওয়াসিলা, এটা ওয়াসিলাতুন ইলা হিফজ আল আকল। বুঝতে আসতেছে? হদ কায়েম করা এটা বেজাতি মাকসাদ, হদ কায়েম করা বেজাতি, এটা একটা মাকসাদ। কিন্তু এটাকে যখন আমরা কি করবো, বিন্নাস বা ইলা হিফজুল আকল, হদটা কি ওয়াসিলা, কি এটা ওয়াসিলা। বুঝতে আসছে? প্রত্যেকটা আমরা বলছি না যে প্রত্যেকটা মাসালার কি আর আহকামের কি আছে, এক বা একাধিক মাকসাদ আছে। কিন্তু এটাকে যখন আমরা কি করবো, এর থেকে আর ব্রডার কি মাকসাদের দিকে আমরা কি করবো, তুলনা করবো, তখন এটা কি হয়ে যায়, ওয়াসাইল হয়ে যায়। বুঝে আসছে? আর যেটা বলেছি যে আপনার জ্ঞান অর্জন ফরজ করে দেওয়া হয়েছে না, জ্ঞান অর্জন ফরজ করে দেওয়া হয়েছে। যতটুকু জ্ঞান হলে একটা মানুষ কি করতে, একটা মানুষ কি ইসলামকে কি ইসলামের যে ফারাইজ ওয়াজিবাত জানতে পারবে, এটা কি এত ফরজ করে দিয়েছে। আর এখানে ব্রেনকে আরো কি উন্নত করার জন্য, চিন্তা শক্তিকে আরো উন্নত করার জন্য কি পড়ার প্রতি ইসলাম কি করেছে, উৎসাহ করেছে। তাহলে ইলম অর্জনের ক্ষেত্রে ইসলামের যতগুলো নুসুস আছে, যতগুলো আহকাম আছে, এগুলো একদিক থেকে কি হিফজুদ্দিনের কি অংশ, ওয়াসাইল ইলা হিফজুদ্দিন, আরেক দিক থেকে ওয়াসাইল ইলা হিফজুল আকল। বুঝে আসছে? আচ্ছা, এটাকে বলে আপনার কি বলে থ্যামেটিক ইউনিটি অফ ইসলামিক, thematic unity of Islamic Sharia or thematic unity of Islam, the Holy Quran. And কোরআনে কারিম তো আমাদের সমস্ত আহকাম উৎস। তো কোরআনে কারিমের মধ্যে যে অর্থগত যে ইউনিটি আছে, এটা নিয়ে মুস্তাশরিকরা কথা বলেছে, যে কোরআনের মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা, ইউনিটি আছে কিনা কোরআনিক থটের। এইভাবে যখন আমরা সমস্ত বিধানগুলোকে এভাবে বিভিন্ন মাকসাদের মাধ্যমে যখন আমরা বুঝাবো, আমরা বুঝতে পারবো যে আসলে কোরআনের টোটালি কি, কোরআনের অনেকগুলো সেন্ট্রাল থিম আছে এবং একটা সেন্ট্রাল থিম আছে। এভাবে রাব্বুল আলামিন কি করেছেন, এইভাবে খুব সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে বিধান দিয়েছেন, যেগুলা কি একটা সম্পূরক, একটা সামঞ্জস্যশীল, ইনকনসিস্টেন্ট, অসামঞ্জস্যশীল কোনো কিছু কি দেয় নেই। আচ্ছা, এর পরবর্তী মাকসাদ হচ্ছে মাকসাদ হিফজ আন-নাসল অথবা হিফজ আন-নাসল। আমরা যদি এই আকল যেটা আলোচনা করছিলাম, আকলকে যদি আলোচনা করেন, সেখানে ড্রাগ কেন হারাম, ড্রাগকে কেন নিষিদ্ধ করা হয়েছে, এটাকে আমরা কি করতে পারি, আমরা আলোচনা করতে পারি। হুরমাতুল আকল আর হুরমাতু আল খামর ফি দাওই আল মাকাসিদ আশ-শরিয়া, তখন সেখানে আরো অনেকগুলো আলোচনা আসবে। সেখানে আপনি আলোচনা করতে গেলে আপনি ইসলামিক স্কলার যেগুলো বলছে সেটা করতে পারেন, এবং বর্তমান মডার্ন সায়েন্টিস্টরা মদের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আবিষ্কার করছে, যত ধরনের, এগুলো নিয়ে আসতে পারেন। এগুলো যখন আলোচনা আসবে, তখন ইসলামের কি এই যে ইসলামকে এটাকে এই বিধানকে মানে মদ খাওয়াকে হারাম করেছে,
এই বিধানের সৌন্দর্য আরো বেশি ফুটে উঠবে, মানুষ ইসলামের মর্ম আরো বেশি বুঝবে, ইসলামের সৌন্দর্য আরো বেশি বুঝবে, এবং প্রমাণিত হবে যে ইসলামের এই বিধানটা রেশনাল, এই বিধানটা কি, এটা হিউমেইন, মানবিক, এবং এটা প্র্যাকটিক্যাল। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো মাকসাদ হেফজুন নাসল অথবা হেফজুন নফস নিয়ে। এটা বিভিন্ন ধরনের ইসতিলাহাত এখানে আলোচনা হয়েছে, ব্যবহার করেছেন ওলামারা। কেউ ব্যবহার করেছেন আল নাসাব, কেউ ব্যবহার করেছেন আল নাসল, কেউ ব্যবহার করেছেন আল বদু, আবার কেউ ব্যবহার করেছেন আল ফরজ। যেমন হানিফি মাযহাবের আগের আলেমরা বেশিরভাগ ক্লাসিক্যাল কি বলে বাইনিহিম ইমাম আবু বকর আল জাসসাস, তিনি হাফজুল ফুরুজ ব্যবহার করেছেন, আল ফরজ, লজ্জাস্থান। তো এখানে এটা উদ্দেশ্য হচ্ছে মানুষ কি করা, সন্তান সন্ততি, মানুষের বংশ প্রজন্মকে রক্ষা করা, ধারাবাহিকতা। তার মধ্যে যারা বিভিন্ন ধরনের উল্লেখ করেছেন, যেমন ইমাম রাজি, ইমাম ইবনে কুদামা, ইমাম বাইদাবি, ইমাম কারাফি, তারপরে সদর শরিয়া, ইমাম তুফি আল আসফাহানি, তারপরে এই আল মিনহাজ কিতাবের শারেহ ইবনে সুবকি, কামাল ইবনে হামাম, তারপর আল মাহাল্লি, ইবনে আমিরুল হাজ, জাকারিয়া আল আনসারি, তারপর সাহিবুল মারাকিল ফালাহ, ইবনে বদরান ওয়া ঈসা মানুন, ওনারা সবাই কি করেছেন, ওনারা বলেছেন যে, ওনারা উল্লেখ করেছেন এই মাকসাদকে বোঝানোর জন্য ওনারা হেফজুন নাসাব শব্দটা ব্যবহার করেছেন, হেফজ আর নাসাব শব্দটা ব্যবহার করেছেন। আর যারা নাসল ব্যবহার করেছেন, হেফজুন নাসল, তাদের হচ্ছে ইমাম আল গাজালি মুস্তাসফাতে উল্লেখ করেছেন। তারপরে আবার তিনি তার অন্য গ্রন্থে শেফাউল গালিলে অন্যটা ব্যবহার করেছেন, নাসাব ব্যবহার করেছেন। ওয়াল আমিদি ইবনে হাজিব, আদুদ্দিন আল ইজি, ইমাম শাতিবি, আজ-জারকাশি, আল ফাতুহি, শাওকানি, ওনারা কি করেছেন, ওনারা হেফজুন নাসল শব্দ ব্যবহার করেছেন, এই টার্মটা ব্যবহার করেছেন। এক একটা টার্মের মিনিংটা এক ধরনের, কাছাকাছি, বাট একটু গেছে পার্থক্য আছে। তারপরে আর কেউ ব্যবহার করেছেন আল বদু, আল ফরজ। তাদের মধ্যে ইমামুল হারামাইন, ইমাম আল জুয়াইনি, তিনি উল্লেখ করেছেন। তারপরে ইমাম গাজালিও তার শিফাউল গালিলের দিকে উল্লেখ করেছেন। ইমাম গাজালির মাকাসিদের ক্ষেত্রে ওনার তিনটে স্টেপ গেছে, তিনটা মারহালা। একটা হচ্ছে ওনার ইয়ের মধ্যে, মুস্তাসফার মধ্যে, হ্যাঁ, কিছু কথা বলেছেন, এরপরে আর কিছু শেফাউল গালিলের মধ্যে উল্লেখ করেছেন, ফাইনালি আহিয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য ইমাম গাজালির মুস্তাহাদের মধ্যে কিছু ভিন্নতা দেখা যায়, এবং ওনার চিন্তার মধ্যে কিছু ভিন্নতা দেখা, এবং চিন্তার যে তাতাবুর হয়েছে সেটা কি বোঝা যায়। ইহিয়াটা কি ওনার সর্বশেষ ছিল? হ্যাঁ, এটি সর্বশেষ কিছুটা। আচ্ছা, তো এখানে ইমাম গাজালি তিনি বলছেন যে ওয়াল বদউ মাকসুদুল হিফজ, হেফজুন নাসল সম্পর্কে, লজ্জাস্থান এটা ওকে সংরক্ষণ করা আসলে এটা একটা উদ্দেশ্য। কেন? লিআন্না ফি তাযাহুম আলাইহি ইখতিলাতুল আনসাব, কেননা যদি এই বদুর মধ্যে অর্থাৎ লজ্জাস্থানের মধ্যে যদি, অর্থাৎ মানুষের এই নসলের যে জায়গা যেটা, ওখানে যদি কি হয়, ভিড় করা হয়, এখানে ইখতিলাতুল আনসাব হয়ে যায়, নসবের মধ্যে কি হয়, সংমিশ্রণ হয়ে যায় নসবের। ওয়া তালফিকুল ফিরাশ, বিছানা কি হয়, কলঙ্কিত হয়। ওয়া ইনকিতাউত তাআহুদ আনিল আওলাদ, বাচ্চাদের রক্ষণাবেক্ষণ যেটা মানে টেক কেয়ার, এটা নষ্ট হয়ে যায়। টেক কেয়ার কি করবে? একটা মহিলা যদি একাধিক স্বামী থাকে, বা একাধিক সে যদি ফ্রি মিক্সিং করে, অথবা তার যদি অনেক বয়ফ্রেন্ড থাকে, তখন তার যদি যে কোনোভাবে তার যদি একটা বাচ্চা হয়, বাচ্চার টেক কেয়ার কি করবে? বাচ্চার পিতাকে, নো গার্ডিয়ান। তো এই যে বাচ্চা, যে এই যে চিলড্রেন যে আছে, তাকে যে টেক কেয়ার করা তাদের রাইট, চাইল্ড রাইট যেটা, হ্যাঁ, চাইল্ড রাইট যেটা শিশু রক্ষা আইন, যেটা আমাদের আন্তর্জাতিকভাবে যেটা আছে, তো তার শিশু অধিকার যেটা, অধিকার সে কোথায় পাবে? আপনাকে কথা বলতে হলে আপনি যদি এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যে জিনিসগুলো আছে, হ্যাঁ, তারপরে ফ্রি মিক্সিং এর যে বিষয়গুলো আছে, হ্যাঁ, তারপরে আবার কি বলে এই বিভিন্ন হোটেলে যে শুধু হোটেলগুলো হয়, যে কাজগুলো হচ্ছে, এগুলোকে আপনি কিভাবে করবেন? ইনভ্যালিড কথা দেয়, সেগুলোকে সরকার অ্যালাউ করা উচিত না, কিভাবে কথা বলবেন? আপনার কথা বলতে তখন এই একটা পয়েন্ট হবে আপনার হিউম্যান চিলড্রেন রাইট বা পার্সপেক্টিভ থেকে।
এই যে এদের প্রোডাকশন যে এগুলো আসবে, বাচ্চাগুলো আসবে, এই যে বেবি ডাম্পিং হচ্ছে, তাদের টেক কেয়ার কি করবে? তাদেরকে মানুষ হিসেবে ঠিক আছে, তাদের পিতামাতা অন্যায় করছে হয়তো আপনার অনুভূতি, কিন্তু তাদের তো অধিকার আছে, তাদের এই অধিকার বঞ্চিত হলে কেন? তাদের পিতামাতা অন্যায় কারণে তাদের কি অধিকার নেই মানুষ হিসেবে বেঁচে থাকা? কিন্তু তাদেরকে পিতৃহীন করলো কে? তারা যদি একটা বৈধ সম্পর্কের মধ্যে আসতো তাহলে তাদের কি হতো? তাদের পিতা থাকতো, তাদের পিতা টেক কেয়ার তারা পেত, আরো যত ধরনের অধিকার তার সবকিছু তাদের পিতার মাধ্যমে পেত। ওই পাশপরিধির কথা বলতে হবে, কথা বুঝে আসছে? শুধু হারাম হারাম করলে তো হবে না। ইসলামে আখি তারা বলে আমরা সন্তানই নিব না, প্রোটেকশন আচ্ছা, না এই কথা বলার সুযোগ এখন আর নেই। এখন পৃথিবীর সব জাতি চায় যে তাদের জনসংখ্যা বাড়ুক, কিন্তু যারা এবং ইনসিডেন্ট দেওয়া জাতি হচ্ছে। মানে হচ্ছে সরকার চায়, হ্যাঁ। উগ্র যুবকরা চায়, সরকার চায়, যুবকরা চায়। আচ্ছা, তো না, আমাদের এখানে কথাগুলো হচ্ছে আপনার কি বলে আপনার মিন মানজুরুত তাফকির, মিন মানজুরুল ফালসাফা, এই কথাগুলো। হ্যাঁ। মানে ফালসাফার দৃষ্টিকোণ কথা ঠিক আছে, ভ্যালিড, কিন্তু এটাকে যুক্তি দিয়ে খণ্ডন করে ফেলে। আমি এটা না, বুঝাচ্ছি। তখন তাদের উত্তর অন্য পার্সপেক্টিভ হবে, সেটা ভিন্ন আলাদা। অন্য পার্সপেক্টিভ হবে তাদের উত্তর। কিন্তু এই যুক্তিটা টিকে না আর কি। আচ্ছা, তো এটা একটা পার্সপেক্টিভ দিলাম, এবার আরো অনেকগুলো পার্সপেক্টিভ কথা বলতে হবে। যেমন আপনি যদি ফ্যামিনিজম সম্পর্কে কথা বলেন, হ্যাঁ, আপনি ইসলামের দৃষ্টিমতে এবার সিরিয়াস লেখালেখি কম হয়েছে রিয়েলি, মানে মডার্ন পার্সপেক্টিভে, তখন আপনি কি করতে হবে? ফ্যামিনিজমকে আপনি ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, এর আগে আপনাকে ওয়েস্টার্ন স্কলারশিপে ফ্যামিনিজমের যারা এন্টি ফ্যামিনিজম তাদের লিটারেচার পড়েন, তখন লিটারেচার পড়তে আমার ব্রেন কি অনেক রিচ হবে, তখন ওটা থেকে নিয়ে আপনি ওই পাশে কি করেন, ওটাকে ইসলামের সাথে ইয়ে করে তখন আপনি কাজ করেন। বুঝে আসছে? ফেমিনিস্টদের মধ্যে অনেক ভাগ আছে, যারা রেডিক্যাল আছে, ওরা তো অন্যদের মানে ফেমিনিস্ট মনে করে না। বাংলাদেশ তো এটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনাকে, কারণ ওই যে চিন্তাগুলো যারা মনে করেন সাপোজ যে এন্টি ফেমিনিজম যারা, তারা যে কথাগুলো বলছে, হ্যাঁ, যে তারা যে কথাগুলো বলে এগুলো অনেকটাই ইউনিভার্সাল, বুঝে আসছে? এই জন্য কি বলে তারা তাদের ইউনিভার্সাল ভ্যালুকে ধারণ করে তারা কথাগুলো বলছে। হ্যাঁ, এই জন্য জিনিসগুলো যেগুলো ইউনিভার্সাল, এগুলোর সাথে ইসলামের সাথে প্রায় মিলে যায়। এসব কথা পাবলিকলি বললে খবর আছে। না না, কোনো সমস্যা নেই, বলতে পারতে হবে, ডিসকোর্স বলতে পারতে হবে, বলতে পারলে আপনার ইট ডিপেন্ডস অন ইউর প্রেজেন্টেশন এবং আপনার অডিয়েন্স। প্রেজেন্ট ওর ইয়েস, কোনো সমস্যা নেই, পয়েন্ট এই দুটো। কোনো সমস্যা নেই। কোথায় বলছেন, কিভাবে বলছেন, কাকে বলছেন। আচ্ছা, এরপরে ইমাম ইবনে আশুর কি করেছেন, এখানে যে কয়েকটা মুস্তালা আছে, হাফজুল নাসল, হাফজুল নাসব, তারপরে হাফজুল বদর বা হাফজুল ফরজ, এগুলোর মাধ্যমে ইমাম ইবনে আশুর, এই মুআসির আর কি, বাট এখান থেকে উনি 1800 শতাব্দীর আর কি, 100 বছর আগে, হ্যাঁ, তিউনিসিয়ান, উনি কি করেছেন, উনি হাফজুল নাসর কি করেছেন, উনি প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, তোমাদের এখানে যদি হেফজুল নসল কি করা হয়, হেফজুল নসল যদি উদ্দেশ্য করা হয়, মানে হেফজুল নসল নসল বলে পার্থক্যটা কি হবে? যদি হেফজুল নসল হয়, নাসল মান হচ্ছে এই প্রজনন ধারা, যেটা প্রজনন প্রক্রিয়া, যেটা এটা কি বিল ইত্তেফাক, এটা কি, এটা দরুরিয়াতের অন্তর্ভুক্ত, কুল্লিয়াতের অন্তর্ভুক্ত। তার মানে মানুষের কি হয়, যদি প্রজনন যদি বন্ধ হয়ে যায়, তাতে মানুষের ধারাবাহিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? লা ইয়াবকা নাউউল ইনসান। আর আমাদের দরিদ্রের সংজ্ঞা কি? দরিদ্রের সংজ্ঞা হচ্ছে এই যে কোনো একটা মানে এই মাকসাদগুলোকে যদি কি করানো হয়, যদি সংরক্ষণ করানো হয়, তাহলে কি হবে? ব্যক্তির বা জনগোষ্ঠীর কি হয়ে যাবে, মানে ক্ষতি হয়ে যাবে, খুব বড় ক্ষতি হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে যাদের জন্য এই শরীয়ত, আল্লাহর বিধান, মানুষের প্রজনন যদি কন্টিনিউ না থাকে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে? মানুষের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। আর এই জন্য পরবর্তী আসবে ওয়াসাইলগুলোর মাধ্যমে। এই জন্য কি করা হয়েছে? জেনা কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। লেওয়াতকে কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। এবং লেওয়াতের মধ্যে আসবে তাকতাউনাস সাবিল। সাবিলের দুইটা ব্যাখ্যা আছে, তাফসীর হচ্ছে তাকতাউনাস সাবিল আই সাবিলা নাউল ইনসান, মানুষ আসার কি পথ তোমরা কি বন্ধ করে দিচ্ছ। তো এখানে এই পার্থক্য হচ্ছে এই জায়গায় যে নসল হলে এটার মিনিংটা কত ব্যাপক, নাসব হলে কতটুকু মিনিং এটার
তারপরে বদু বা ফরজের কতটুকু মিনিং। আর আমাদের ইসলাম বলেছেন, ইসলামী স্কলারশিপ এটা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের নফসুল নুসুস আমাদের আসছে এগুলো কোরআন ও সুন্নাহ, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে কি এটার প্রসেস। এটা ডে বাই ডে প্রসেস হয়েছে আমাদের, মানে কি বলে উন্নতি হয়েছে। এটা সাবাইকাম থেকে শুরু করে এ পর্যন্ত উন্নতি হচ্ছে এবং উন্নতি হবে, এটা তাতাবুর হবে। এটা হচ্ছে এটাকে বলে তাতাবুর ফিকহুল ইসলামী, তাতাবুর আল ফিকহুল ইসলামী। আর আরো ব্রড পার্সপেক্টিভে তাতাবুর আল ফিকহুল ইসলাম। এবং যত যুগ উন্নত হয় তত কি বিভিন্ন মুস্তালাহাতের কি আরো বেশি ক্রিস্টালাইজ, আরো পরিচ্ছন্ন মিনিং কি তৈরি হয়। যেমন এখন কি বলে হাফজুল নাসল ডক্টর জাসরাউদা তিনি বলছেন এখন এটা আরো অ্যাপ্রোপ্রিয়েট পরিভাষা হচ্ছে হাফজুল উসরা। এটা আরো বেশি বোঝায়, বুঝতে পারছে, সেম নুসুস সবকিছু, বাট এই টার্মটা উনি বলেছেন যে আরো বেশি বোঝায় এটাকে। তিনি ইজিপশিয়ান কানাডিয়ান, ওনার ইংলিশে বই আছে এবং এটা বই আরবিকে অনুবাদ হয়েছে, রিমার্কিং মস্ক একটা আছে। ঠিক আছে। আচ্ছা, আর যদি হেফজুল কি হয়, নসব হয়, নসব মানে হচ্ছে বংশধারা ঠিক রাখা। তো এখানে কেউ কেউ বলেছেন যে বংশধারাটা সবার জন্য মুখস্থ করা জানা ঠিক না, মানে এটা ইম্পর্টেন্ট না, আপনার বাপকে মাকে এটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা অনেকগুলো সাবিয়াত আছে যে অনেকে এটাকেও দরিদ্র অন্তর্ভুক্ত করেছেন নসবকে, বংশধারাকেও। কারণ হচ্ছে যে নসব যদি কি হয় জানা না হয়, তাহলে তো দেখা যাচ্ছে আপনার এখানে ডকুমেন্টেশন প্রয়োজন হচ্ছে না, কে কার বাপ এগুলা কি নির্দিষ্ট থাকছে না, তখন সেখানে আবার কি জানাবে বিচার পথ খুলে যেতে পারে এটা। তো এখানে আপনার এই রাজে কামড় হচ্ছে যে এই মুস্তালাটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মুস্তালা হচ্ছে হাফজুন নাসাব। আর নাসাবটা এটাকে কেউ বলেছেন নাসাবটাও কি এটা মিরাদ দরুরি, আর কেউ বলেছেন মিরাল হাজি। ইমাম শাতিবি কি বলেছেন এটাকে হাজি বলেছেন। কওলে রাজিহ কোনটা? ইমাম শাতিবি যেটা বলেছেন এটা। আচ্ছা, আর এই ইমাম বলেছেন, ইমাম গাজালি কি করেছেন এই হেফজুল নাসর বুঝাতে, তিনি একবার ব্যবহার করেছেন এই হেফজুল বদু শব্দটা ব্যবহার করেছেন, আবার কি করেছেন উনি নাসল শব্দটা কি ব্যবহার করেছেন। তো এখানে আমাদের আরো আলোচনা শেষ, সেগুলো আমরা করবো না। সেটা হচ্ছে এই আলোচনাটা এই ধরনের, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা মাকসাদ অন্য চারটা মাকসাদের সাথে, বাকি চারটা মাকসাদের সাথে কানেকশন আছে। যেমন এই যে হেফজুল নাসল যেটা, এটা প্রভাব দিনের মধ্যে থাকে, এটাকে যদি রক্ষা করা না হয় এটার ব্যাড ইম্প্যাক্ট দিনের উপরে পড়ে, এটা ব্যাড ইম্প্যাক্ট আকলের উপরে পড়ে, এটা ব্যাড ইম্প্যাক্ট মালের উপরে পড়ে। হ্যাঁ, তেমনি হেফজুল মাল যখন আসে, হেফজুল মাল ছাড়া দিনের অনেক সমস্যা হয়ে যায়, ব্যক্তিগত জীবনে কি হস্ত করাই যায় না, জাকাত তো দেয়া যায় না, হ্যাঁ, তারপরে আপনার জিহাদ পরিচালনা করা যায় না। ব্যক্তির জীবন যদি ঠিক না থাকে সেই ইবাদতবন্দি কি করবে? কাদাল ফকরু কুফর। ঠিক আছে। সুতরাং কি বলে ফি হাক্কাল ফরদ ওয়া ফি হাক্কাল উম্মাহ, ফি হাক্কাল জামাআ, সব দিকেই ক্ষতি হচ্ছে। এবং মালের সাথে কি নাসলের সম্পর্ক আছে, মালের সাথে কি আকলের সম্পর্ক আছে, সবকিছু এগুলো ইন্টারকানেক্টেড। এটাকে এই প্রত্যেকটা মাকসাদের কি বলে এই আলাকা দাখিলিয়া, ইন্টারকানেকশনটা বোঝানোর জন্য কি করেছেন আধুনিক স্কলাররা, যে মাকড়সার যে এটা চাল সেই একটা ফিগার কি ইলাস্ট্রেশনে ব্যবহার করেছে, স্পাইডার ডায়াগ্রাম। কেন্দ্রে একটা জিনিস থাকবে আর চারপাশে সবকিছুই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইমাম শাফিঈ বলছেন যে লাউ আদুমা আন নাসলু লাম ইয়াকুন ফিল আদাতি বাকাউন, এটা আমরা বলছিলাম যে নসল যদি কি হয়, নসল যদি নাই হয়ে যায়, না থাকে, তখন স্বাভাবিকভাবেই মানুষের কি অস্তিত্ব থাকবে না। এই জন্য হেফজুল নাসলটা কি, হেফজুল নাসলটা এটা মিরাদ দরুরি। আর নাসবকে তিনি বলেছেন আম্মান নাসব ফাহু মুকাম্মিলুন, আমরা আগে বলেছিলাম যে দরুরিয়াত, হাজিয়াত, তাহসিনিয়াত এর হচ্ছে মুকাম্মিল বলেছিলাম, সাপ্লিমেন্টারি হচ্ছে চতুর্থ পর্যায়ের আছে। আবার হাজিটাও কি দরুরিয়ার মুকাম্মিলাত, তাহসিনেরটা কি হাজিদের মুকাম্মিলাত, আবার দরুরিয়াতের মুকাম্মিলাত, ঠিক আছে। আচ্ছা, এরপরে নসবকে নষ্টকারী যত কিছু আছে
নসবকে যদি কি করা হয়, অবহেলা করা হয়, যে সমস্ত ক্ষতির বিষয়গুলো, সেগুলো হচ্ছে যেমন ইন্তেহাকুল আওরাদ, মানুষের কি হয়, মানুষের এই সম্মান আঘাত করা হয়। নসলকে যদি কেউ কি করা হয়, নসলকে যদি কেউ অবহেলা করে, হ্যাঁ, তখন মানুষের কি করা হয়, মানুষের সম্মানহানি করা হয়। সাপোজ মনে করেন একটা কুমারী নারী, তাকে যদি বলেন যে আমার সাথে একটা বাচ্চা বেবি আছে, বা অন্য কাউকে আপনি খুঁজে, এটা তার মেয়ে, এটা তার বাচ্চা, এটা তোহমত না? জি। বুঝে আসছে? এবং এর কারণে সমাজে এই বিশৃঙ্খলা তৈরি হইতে পারে না, মারামারি হইতে পারে না। হ্যাঁ, এই জন্য বলছে যে এখানে ইন্তেহাকুল আওরাদ ওয়া মা'লুম মা ইয়াহসুলু মিন জাযাই যালিকা মিনাল হুরুব ওয়াত তাকাতুল ওয়াল ফাসাদ। এটার কারণে কি, সম্মানহানির কারণে কি হয়, যুদ্ধ বিগ্রহ হয়ে যেতে পারে। তো এই জন্য কি করে, সম্মান হানিকর যে কোনো কিছু, এটা এর সাথে সম্পৃক্ত। হাফজুল বুদু বা হাফজুল ফরজ, হাফজুল নাসরের সাথে সম্পৃক্ত। এটা ইখতিলাতুল আনসাব, মানুষের সম্মান যাতে হানি না হয়, এই জন্য শরীয়ত কি করেছে, সম্মান হানি করে সবগুলো বিষয়কে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেছে কেন? মূলটা আর করেছে হাফজুল নাসরের জন্য। ইখতিলাতুল আনসাব মানে বংশ কি হয়ে যায়, মিশ্রণ হয়ে যায়। এটা কি করার জন্য, এটাকে বংশ যদি মিশ্রণ হয়ে যায়, তখন তো অনেক সমস্যা, কে কার টেক কেয়ার করবে। তো এটাকে নিষিদ্ধ করা হয়েছে কেন? হেফাজ আলা মাকসাদ হিফজ আন-নাসব। এরপরে এই নসলকে যদি কি করা হয়, এই এটাকে সুরক্ষা করা না হয়, তখন এটা অবহেলা করা হয়, তাহলে সমাজে কি এটাকে জেনা ব্যভিচারের পথ খুলে দেয় এটা। তারপরে সমাজের মধ্যে যে মোরাল যে কি বলে ডিস্ট্রাকশন, যেটা অর্থাৎ মানুষের যে মূল্যবোধের যে অবক্ষয়, এটা শুরু হয় কি কিসের মাধ্যমে, এই নসলকে অবহেলা করার মাধ্যমে। অর্থাৎ নসলের সাথে সম্পৃক্ত যতগুলো আছে, ম্যারেজের সাথে সম্পৃক্ত যেগুলো আছে, এগুলো যদি কি করা হয়, ম্যারেজ মানে যে আহকামগুলো আছে, এগুলোকে সবকিছু যদি কি করা হয়, অবহেলা করা হয়, তখন সমাজে আখলাকের অধঃপতন ঘটে। আমাদের সমাজে যে সমস্ত পাকগুলো হয় যুবকদের মাধ্যমে, এগুলো সবগুলো তো এর সাথে সম্পৃক্ত। প্রেম ঘটিত যতগুলো সমস্যা, নারী ঘটিত যতগুলো সমস্যা, সবগুলো কি, তার স্বামী স্ত্রী কলহ জাতীয় যতগুলো সমস্যা, সবকিছু এখানে শুধু আমরা বলছি আর কি, আপনার কি বলে হাফজুন নাসল, বাট এই কেন্দ্রের সবকিছু আহকামুল উসরা, সবগুলো আহওয়ালে শখসিয়া যতগুলো আহকাম, সবগুলো হাফজুন নাসলকে লিল হেফাজ আলা আহকাম মাকসাদুন নাসল। বুঝতে পারছেন? নিকার যতগুলো কি আছে, নেকা তলাক সহ, পাত্রী দেখা থেকে শুরু করে, এরপরে বিবাহ পরবর্তীতে পোস্ট ম্যারেজ যে বিধানগুলো আছে, বাচ্চা কাচ্চা যে বিধানগুলো, হ্যাঁ, স্বামী স্ত্রীর যে বিধানগুলো, এসব আহওয়াল শখসিয়া যত বিধান, সমস্ত বিধানগুলো কুল্লু হাদিল আহকাম তাখদিম তুহাফিজ আলা মাকসাদ হিফজুন নাসল। এই মাকসাদগুলো একদিক থেকে হচ্ছে যে শরীয়তের কি, শরীয়তকে রেশনাল হিসেবে উপস্থাপন করে, একদিক থেকে শরীয়তকে প্র্যাকটিক্যাল হিসেবে উপস্থাপন করে, একদিক থেকে শরীয়তকে শরীয়তের সৌন্দর্য তুলে ধরে। আবার আরেক দিকে এই মাকসাদের আলোকে কি করা হয়, বিভিন্ন হাকামকে যখন কি জটিল তৈরি হয়, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে মূল মাকসাদকে সামনে রেখে শরীয়তের বিধান কি গঠন করা হয়, শরীয়তের আহকামকে নির্ধারণ করা হয়। এই জন্য আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে মাকসাদ আর নসের মধ্যে, আবার আহকামের মধ্যে সম্পর্ক আমরা বলেছিলাম যে আল মাকসাদ মিনাল আহকাম ওয়াল আহকাম মিনাল মাকাসিদ, আই تستنبط المقاصد من الأحكام وتفهم الأحكام في ضوء المقاصد. ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে فليس في الذنوب أفسد للقلب والدين من هاتين الفاحشتين، يعني الزنا واللواط। জিনা এবং লেওয়াত থেকে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ অন্তরের জন্য এবং দিনের জন্য আর নেই। দিন এবং অন্তরের সাথে সম্পৃক্ত নিকৃষ্ট গুনাহ আর নেই জিনা বা লেওয়াত থেকে। ওয়ালাহুমা খাসিয়াতুন ফি তাবঈদিল কলব আনিল্লাহ, এই দুইটা কি করে, মানুষের অন্তরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলে। ফাইন্নাহুমা মিন আ'যামিল খাবায়েস, যত ধরনের নিকৃষ্ট কাজ আছে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে এই দুইটা। আর এই কারণে কি করেছেন আল্লাহ বলেন, কিছু বলে যে শারা আশার ওয়া হিমায়াতান লিহাদাল আমর ad-দারুরি, হিফজুন নসলকে সংরক্ষণ করার জন্য আল্লাহ কি করেছেন, তাহরিমুন নজর ইলা আজনাবিয়্যা, আজনবীর দিকে তাকাতে নিষিদ্ধ করা হয়েছে কেন, হেফাজ আলা মাকসাদ হিফজুন নসল। আল খালওয়া বিল আজনাবিয়্যা নিষিদ্ধ হারাম করা হয়েছে কেন, মূল মাকসাদ হচ্ছে কি
আল খালোয়া হইলে খালোয়া কোথার দিকে নিয়ে যায় বলুন? খালোয়া জেনার দিকে নিয়ে যায়। আর জেনা কি করে? জেনা হলে জেনা কি করে? ইয়াক্তা ওয়াসাবিল, নসল কি পরিপন্থী কাজ, এটা বুঝে আসছে? তাহলে আল খালওয়া, তাহরিমুল খালওয়া বিল আজনাবিয়্যা, এটার মাকসাদ হচ্ছে কি? এটার মাকসাদ সাদ্দ তরিকুজ জিনা। আর জিনা হুরমাতুজ জিনার এটার মাকসাদ হচ্ছে কি? আল হিফাজ আলা আন-নাসল, বুঝে আসছে? ওয়া তাহরিমুজ জিনা, জিনাকে হারাম করা হয়েছে, ওয়াল লিওয়াত, লিওয়াতকে হারাম করা হয়েছে, ওয়া গায়রু। ওয়া ইবাহাতুন নিকাহ, এই নাসল এগুলো হচ্ছে মিন জানিবিল আদম। আর মিন জানিবিল উজুদ, হাফজুন নসলকে প্রমোট করার জন্য, নসলকে হেফাজত করার জন্য পজিটিভ যে ইয়েগুলো আওয়ামেরগুলো, সেগুলো কি? ইবাহাতুন নিকাহ, নিকাহ কি করেছে? বৈধ করা হয়েছে। কোনো বৈধ না, বরং নিকাহ কি করেছে? ফরজ করা হয়েছে। নিকাহকে ফরজ করা হয়েছে। ওয়া তাহরিম কুল্লু মা মুআদ্দিয়ান ইলা ওয়াকিল ফাহিশা, আর ফাহিশার দিকে নিয়ে যায়, জানার দিকে নিয়ে যায় যত কাজ আছে। এবার চিঠি হোক, ফেসবুকে লাভ রিয়েক্ট হোক, ইমেল হোক, মানে যত ধরনের কিছু আছে আর কি, যত কিছু ওয়াসাইল ফাইনালি অবৈধভাবে কাউকে পাওয়ার দিকে নিয়ে যায়, বুঝে আসছে? সব কিছু কি ইসলাম আরাম করা হয়েছে। ফেসবুকে মনে করেন কোনো অপরিচিত মেয়ের বা সুন্দরী মেয়ের এটা যদি লাইভ রিয়েক্ট দেন ফর এক্সাম্পল, এটা হারাম। কেন? দলিল কি? কোন নাস আছে? হুম ওয়ালা তাকুরবু জিনা, ঠিক আছে? ওই নস তো এখানে উদাহরণ বুঝাবে না আপনাকে, বুঝাবো হ্যাঁ ওই আয়ের দ্বারাই এটা, কিন্তু আপনি কি নস দিয়ে সরাসরি প্রমাণ করতে পারবেন? পারবেন না। আপনাকে এটা কি করতে হবে? রিলেট করতে হবে, বুঝে আসছে? এখানে যে মাকসাদ বুঝতে হবে। এবং এখানে এই যে এটা যে আমরা যে বলছি, মানে যে ওয়াসাইলগুলো, যে সমস্ত ওয়াসাইলগুলো কি করে? তুআদ্দি ইলা জিনা বা তুআদ্দি ইলা হারাম, এই ওয়াসাইলের ক্ষেত্রে কি করতে হবে? এটা সাদ্দু জারায়ের মাসলার মধ্যে আসবে। ওয়াসাইলটা আলোচনা করা হয়েছে কোথায়? ওয়াসাইলের উসুল ফিকহ সাদ্দু জারায়ে এই বাবের মধ্যে আলোচনা করা হয়েছে, বুঝে আসছে? ওয়াসাইল আই জারায়ে, এখানে এটা একটা ইন্টেলেকচুয়াল একটা, আপনার কি বলে, ইন্টেলেকচুয়াল একটা ভুল আর কি। মানে আধুনিক স্কলার এটা বলেছেন যে ওলামায়ে কেরাম বেশি সালবি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, যে শুধু সাদ্দু জারায়ে এটা বলেছেন, বরং ফাতহু জারায়ে অনেক কিছু আছে। এই জন্য এটা এই কায়দা দরকার ছিল জারায়ে, কায়দাত জারায়ে হওয়া দরকার ছিল, এটা সাদ্দু জারায়ে না। কারণ লাবুদ্দা হুনাকা জারায়ে লাবুদ্দা মিন সাদ্দিহা ওয়া হুনাকা জারায়ে লাবুদ্দা মিন ফাতহিহা, বুঝে আসছে? তো সেখানে এই জারায়েগুলো কি, এগুলো ওয়াসাইলগুলো যদি এটা যদি ইত্তেরাদ হয়, এখানে দাওয়াবিত আছে, যদি এটা মুত্তারাদ হয় তখন এটা হারাম হবে। আচ্ছা, তাহলে আমরা কি এই মাকসাদ হিফজুন নাসল মধ্যে আমরা অনেক ধরনের কি আমরা আলোচনা করেছি, যে মিন জানিবিল উজুদ অনেকগুলো কি আছে, অনেকগুলো বিধান আছে, অনেকগুলো আওয়ামের আছে, মিন জানিবিল আদম আছে, এবং যেটা মিন জানিবিল আদম, যেটা এই যে আল খালওয়া বিল আজনাবিয়্যা, তারপর আন-নাযরু ইলা আজনাবিয়্যা, হ্যাঁ, এই যে জিনিসগুলো এগুলোর মুতাওয়াক্কা, যেটা আদম মিন জানিবিল আদম ওয়াকা, যেমন জিনার শাস্তি, ঠিক আছে? আবার কেউ যদি কাউকে যদি অপবাদ দেয়, অপবাদের শাস্তি। উকুবাদ যেগুলো এগুলো হচ্ছে ওয়াসাইল মিন জানিবিল আদম আল ওয়াকি। আচ্ছা, তো উজুদের ক্ষেত্রে বলেছিলাম আমরা কি বিবাহ ফরজ করা হয়েছে। বিবাহের অনেক হাদিস আছে না, বিবাহের অনেক আহকাম আছে না? এই সমস্ত আহকামগুলো কি? সমস্ত আহকামগুলো ইয়াতাদাম্মান তাহতা আল মানহাজ আল আদামি আল মুআদ্দি ইলা হিফজ আন নাসব। কথা বুঝে আসছে? হ্যাঁ, নিকাহ যতগুলো আহকাম আছে, তো সেখানে আপনাদের আলোচনা দেখবেন, আপনারা হয়তো মানে শব্দটা মনে করে দিয়েছি বিভিন্ন সময়, এই হেদায়েত এটা বেশি আসছে, যে আস্তাহসান লিল ইস্তিহসান, হ্যাঁ, তারপর সাদ্দাল লিরায় অথবা রাআয়াত লিল উরফ, এই শব্দগুলো আসছে না? এখানেই শরীয়তের মাকসাদ কি করা হয়েছে, মানুষের মাসলাহা যেখানে বেশি, অথবা শরীয়তের যে ব্রডার যে মাকসাদ, ওইটাকে সংরক্ষণ করে কি এখানে বিধানগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, তাইলে আমরা আজকে দুইটা মাকসাদ আলোচনা করলাম, মাকসাদ হিফজুল আল আকাল, মাকসাদ হিফজুল আন নাসল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা মাকসাদ হিফজুল মান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।